আসসালামু আলাইকুম। আইটেম প্লাস ফুড এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। শিং মাছ, আলু, টমেটো আর পটল দিয়ে খুবই মজার একটা রান্না। এরপর মাছগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। 2টা পেঁয়াজ কুচি করে নিলাম, 2টা টমেটো কুচি করে নিলাম, ধনিয়া পাতা কিছু পরিমাণ কেটে কুচি করে নিলাম, আলু পটলগুলো ছিলিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম, কেটে টুকরো করে নিলাম। এরপর মাছগুলো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাছগুলো মাখানো হয়ে গেলে একটি কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে মাছগুলো ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেলে সেই মাছ ভাজার তেলে আমি আলু পটল ভেজে নিলাম। আরেকটি পাতিলে তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা লাল বর্ণের হয়ে এলে এর মধ্যে আগে থেকে মিশিয়ে 1 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ মরিচ গুঁড়া, 1.5 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে মিশানো হয়ে গেলে গরম কড়াইতে দিয়ে দিলাম। এরপর মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে পটল ভাজা আর আলু ভাজা দিয়ে দিলাম।
আলু পটল দিয়ে মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে কিছু পরিমাণ পানি দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট রান্না করার 20 মিনিট রান্না করার পর মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ জাল করে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে দিলাম। কাঁচামরিচ ধনেপাতা জাল দিয়ে তারপর নামিয়ে নিলাম।